আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা খুব ইন্টারেস্টিং একটা পর্বে আসি। অন্তরীকরণের কি বলতো, একটি ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ। এখানে দুইটি অব্যক্ত ফাংশন থাকবে। অব্যক্ত ফাংশন কেমন হয় দেখো, যেমন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারের, এই আকারের ফাংশনগুলোকে ম্যাথমেটিক্সের ভাষায় অব্যক্ত ফাংশন বলা হয়, ব্যক্ত ফাংশন বলা হয়, ব্যক্ত ফাংশন বলে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখো, এখানে এক্স আর ওয়াই এর একটা পরিচয় করে দিই তোমাদেরকে। এই ওয়াইটাকে বলা হয় অধীন চলক, এই ওয়াইটাকে বলা হয় অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ। আর এক্সটাকে বলা হয় স্বাধীন চলক অথবা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এটা এখন এই ফাংশনটাকে আমরা কিভাবে অপর একটি ফাংশনের সাপেক্ষে অন্তরজ করব দেখো। আচ্ছা, এই যে কিছু অপারেটর এখানে লিখলাম দেখো, ডি বাই ডি এক্স, ডি বাই ডি থেটা, ডি বাই ডি ওয়াই, ডি বাই ডিটি, ডি বাই ডি ডাব্লিউ, এদেরকে অপারেটর বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায়। অপারেটর, অপারেটর। এই অপারেটর গুলো কি করে, একটা সমগ্র ম্যাথকে পরিচালনা করে। যেমন একটা বিশাল ট্রেন অথবা বাস পরিচালনা করার জন্য একজন ড্রাইভার, চালক, ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে, ঠিক ম্যাথমেটিক্যালি রেশিওগুলো ক্যালকুলাসের অন্তরীকরণ করতে গেলে এই ধরনের অপারেটরের প্রয়োজন হয়। তো অপারেটরগুলো কিভাবে প্রয়োজন হয় দেখো, যদি আমি বলি এক্স এর সাপেক্ষে, দেখো এটা এটা বোঝা আমাদের অত্যন্ত জরুরি। এখান থেকে একটা ম্যাথ আমরা অবশ্যই পাবো। দেখো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বা অন্তরজ, এটার অর্থ হলো ডি বাই ডিএক্স, যদি এক্স এর সাপেক্ষে হয়, হ্যাঁ। আবার যদি এটা সময়ের সাপেক্ষে হয়, দ্যাট ইজ টি এর সাপেক্ষে হয়, তাহলে এটা কত হবে দেখো, ডি বাই ডিটি। তাহলে এটা যদি থেটা সাপেক্ষে হয়, তাহলে এই অপারেটর কি হবে, ডি বাই ডি থেটা। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তুমি কার সাপেক্ষে কাজগুলো করছো, এর রেফারেন্স ফ্রেমটা আসলে কি, সেইটা নির্ভর করবে এই অপারেটর দ্বারা পরিচালনা। একটা সমগ্র বীজগণিত রাশি, যেমন আমার কাছে একটা রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই যে একটা বীজগণিত রাশি, এইটাকে বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তন করো বা অন্তরজ করো। তখন আমি কি করব, এই যে এক্স এর সাপেক্ষে মানে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই মানটাকে এখন আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে, মানে একটা রেশিও নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো যে এই অপারেটর নির্ভর করবে তোমাকে কার সাপেক্ষে বলেছে, সেইটাকে থেকে এটা লিখতে হবে। আর এখন আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হলো যে এখান থেকে পরীক্ষা একটা ম্যাথ থাকবে যে একটি ফাংশনের সাপেক্ষে অপর একটি ফাংশনের অন্তরজ। আচ্ছা, ফাংশনের সাপেক্ষে অপর একটি ফাংশনের অন্তরজ কিভাবে করা যায় দেখো, অতীব সহজ ভাবে নির্ণয় করতে পারি। যেমন এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয়, তাহলে ডি বাই ডিএক্স যেমন অপারেটর হয়, তদরূপ একটি ফাংশনের সাপেক্ষে অপর একটি ফাংশনের অন্তরজ হলে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অপারেটর হবে। যেমন আমি একটা ম্যাথ নিয়ে নেই একবারে সহজ করে বোঝানোর জন্য, যাতে সবাই আমরা ভালোভাবে বুঝতে পারি। এরূপ একটি স্বাস্থ্যসম্মত ম্যাথ নেই। দেখো, রুট এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ। আচ্ছা, রুট এক্স, দেখো আমি এখানে একটা মডেল ম্যাথ নিলাম। রুট এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, এই একটা ম্যাথ আমরা গভীরভাবে দেখব, তাহলে দেখবে
তোমরা এই ফাংশনের সাপেক্ষ ম্যাথগুলো ইজিলি করতে পারবে। ওকে, দেখো এর আগ পর্যন্ত যারা ম্যাথ সলিউশন করেছো সেখানে এরূপ জিনিস ছিল, যেমন এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, অথবা জেড এর সাপেক্ষে, অথবা থেটা সাপেক্ষে, এরূপ জিনিস ছিল। কিন্তু এখন যেটা আমরা করব সেটা হলো কি, দেখো একটি ফাংশনের সাপেক্ষে, এখানে একটা রুট এক্স আছে, এই রুট এক্স এর সাপেক্ষে কার অন্তরীকরণ করব, ই টু দি পাওয়ার এক্স। এখানে মোট দুটো ফাংশন আছে যাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন তোমাদেরকে করে নিতে হবে। তো এই অন্তরজ নির্ণয় করতে গেলে আমরা ইচ্ছা মতো অধীন চলকটা ধরে নিব। সেটা হলো কি, দেখো আমি প্রথমত মনে করি, দেখো ওয়াই ইকুয়াল রুট এক্স এবং আর একটা ধরলাম ধরো জেড এ টু দি পাওয়ার এক্স, অধীন চলক ধরে নিলাম। দেখো এখানে ওয়াই হলো অধীন চলক, এক্সটা হলো স্বাধীন চলক, জেড হলো অধীন চলক, ই টু দি পাওয়ার এক্স হলো স্বাধীন চলক। হ্যাঁ, এই যে আমরা ওয়াই এবং জেড ইচ্ছা মতো তোমরা ধরে নিবে, তোমাদের এটা পছন্দ না হলে অন্য কোনো কিছু ধরবে, তুমি এখানে পি কিউও ধরতে পারো। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা ধরার সঙ্গে সঙ্গে একটা জিনিস এরূপ চিন্তা করো যে এই এক্স এর সাপেক্ষে যদি হয়, দেখো এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি হয় তাহলে অপারেটর কি হয় বলো, ডি বাই ডিএক্স। এখন তোমাকে বলা আছে রুট এক্স এর সাপেক্ষে, তার মানে এটা এরূপ হওয়ার কথা, ডি ডি তারপরে রুট এক্স এরকম হওয়ার কথা। যেহেতু রুট এক্স এর সাপেক্ষে যদি ডি বাই ডিএক্স হয়, তাহলে রুট এক্স এর সাপেক্ষে হলে ডি বাই ডি টু রুট এক্স হবে। বিষয়টা বুঝতে পেরেছ? তারপরে ই টু দি পাওয়ার এক্স এর যেটা হবে সেটা আমরা লিখবো, যে তাহলে এর সাপেক্ষে এটা। যেমন দেখো এখানে জিওমেট্রিক্যালি একটা প্যাটার্ন দেখায় তোমাকে, ডি ওয়াই বাই ডিএক্স, এই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটা জিওমেট্রিক্যালি মিন হলো কি, দেখো dy বাই dx, এটার অর্থ হলো x এর সাপেক্ষে y এর অন্তরজ, x এর সাপেক্ষে y এর অন্তরজ, অথবা x এর সাপেক্ষে y এর মানের বৃদ্ধির হার, বৃদ্ধির পরিমাণও হতে পারে, আবার হ্রাসের পরিমাণও হতে পারে। যদি ধনাত্মক মান আসে তাহলে বৃদ্ধি পাবে, আর ঋণাত্মক মান আসলে হ্রাস পাবে। তাহলে দেখো ডি, এই যে y ইকুয়াল এফ অফ এক্স, এই যে ব্যক্ত সমীকরণ দেখতে পাচ্ছি, এই ব্যক্ত সমীকরণটাকে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে এই যে x এর সাপেক্ষে কি হয় জানো, এই যে ডি ডিএক্স ইন্টু ওয়াই ইকুয়াল ডি ডিএক্স এফ প্রাইম অফ হলো এক্স। এটা আমরা করতে পারি। এখন দেখো এই যে ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে পরিবর্তন করলে হবে কত জানো, ডি ওয়াই ডিএক্স ইকুয়াল এক্স, এফ কে করলে হয় এফ প্রাইম অফ এক্স। তাহলে দেখো ওয়াই কে এক্স এর সাপেক্ষে পরিবর্তন করা হলো, যার রেশিও হলো ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা, এখন আমি এখানে অধীন চলক ছিল না একটা ধরে নিয়েছি, এখানে ছিল না সেটাও ধরে নিয়েছি। এদেরকে এবার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। আলাদা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, এই যে অধীন চলক আছে না, এইটা ব্যতীত এইখানে যে চলক আছে তার সাপেক্ষে কাজ করতে হবে। তাহলে এখানে কি আছে বলো, এক্স আছে, তাহলে তোমাকে এটা এক্স এর সাপেক্ষে কাজ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে হলো অপারেটর কি হবে, যে দেখো ডি বাই ডিএক্স, এটা একটা। আচ্ছা, এটাকে এক্স এর সাপেক্ষে করো, এরূপ হয়। জাস্ট আমি অপারেটর গুলো সেটিং দিচ্ছি। দেখো এখানে এক্স আছে, এখানে আমি ডিএক্স লিখেছি এক্স এর সাপেক্ষে, এখানেও এক্স আছে, অধীন চলকে এক্স লিখেছি। যদি এখানে থেটা থাকতো না তাহলে আমি ডি বাই ডি থেটা করতাম, অথবা টি থাকলে ডি বাই ডি টি করতাম। আচ্ছা, এদেরকে এখন আমি ডিফারেন্সিয়েশন যদি করে নেই তাহলে কত হবে, দেখো রুট এক্স, ডিরেক্ট সূত্র, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট এক্স, এইটা। এরপরে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখো ডিজেড বাই ডিএক্স হুইচ ইজ ই টু দি পাওয়ার এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্স সারা জীবন ই টু দি পাওয়ার এক্স থাকে। তাহলে দেখো এখন আমাদের যেটা এখানে হচ্ছে সেটা হলো ডি ওয়াই ডিএক্স এর একটা মান পেয়ে গেলাম, এবং ডিজেড ডিএক্স এইটার একটা পরিবর্তিত মান পেয়ে গেলাম।
এদের এখন রিলেশন তৈরি করতে হবে যে এর সাপেক্ষে এইটার অন্তরীকরণ। তাহলে এটার সাপেক্ষে যদি এর অন্তরীকরণ হয়, যেমন এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে ডিওয়াই বাই কত হয়, ডিজেড হয়। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিএক্স হয়, তাহলে আমরা এইটাকে কি ধরে নিয়েছি বলো, ওয়াই ধরে নিয়েছি। তাহলে ওয়াই যদি ধরো, দেখো কিভাবে স্থাপন করো সম্পর্কটা। এখন দেখো ওয়াই ধরে নিয়েছি, এবার ওয়াইটাকে আমরা কি করবো জানো, যার সাপেক্ষে হয় সে যে নিচে লিখতে হয়, বাংলা কথা বলো, কোথায় লিখবো, নিচে লিখতে হবে। আর যেটা ফাংশন থাকবে সেটা থাকবে উপরে। তাহলে আমি এক্স এর সাপেক্ষে যখন লিখেছি তখন এক্সটাকে নিচে না, তাহলে বলো তো আমি এটা রুট এক্স এর সাপেক্ষে করেছি না, এখন রুট এক্স কে আমি কি ধরে নিয়েছি বলো, ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমার এখানে লেখা লাগবে, দেখো ডি ওয়াই, ভালো করে বোঝো, রুট এক্স কে আমি ওয়াই ধরে নিয়েছি, তাহলে ওয়াই এর পরিবর্তন ডি ওয়াই। ধরো আমি এখানে ওয়াই লিখলাম নাও, তাহলে ওয়াই এখানে লিখবো। আচ্ছা, কার পরিবর্তন করেছি, ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স কে আমি কি ধরে নিলাম বলো, জেড। তাহলে আমি এখানে জেডটা লিখবো। দেখো ভালো করে বোঝো, জেড বাই ওয়াই এটা তোমাকে কি ডিরেকশন দিচ্ছে, ওয়াই এর সাপেক্ষে কার অন্তরীকরণ হচ্ছে, জেড এর। তাহলে বলো তো এটাকে কি রুট এক্স এর সাপেক্ষে হচ্ছে না, কারণ এটাকে আমি কি ধরে নিয়েছি, ওয়াই ধরে নিয়েছি। এখন তোমাকে অপারেটর বোঝাতে গেলে কি করতে হবে, ডি সংযুক্ত করে দাও। তাহলে ডি ডিজেড বাই ডি ওয়াই হুইচ ইজ জেড কে ওয়াই এর সাপেক্ষে অন্তর। এখন আমরা লজিক রিপ্রেজেন্ট করব, সেটা হলো দেখো ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স। এইবার বলো তো এই দুটা জিনিস এক না অভিন্ন, কি ভিন্ন, একই না? কিভাবে একই দেখো বলো, এই ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেলে এটা ডিজেড বাই ডিওয়াই হবে কিনা। তার মানে আমি লজিক্যালি এটা লিখতে পারি, মানে এটা ম্যাথমেটিক্যালি রেশিও গুলো এমন ভাবে সাজানো আছে যে তুমি চাইলেও এখানে ইমোশনাল কোনো কিছু প্রয়োগ করতে পারবে না, একবারে তোমাকে এটা গাণিতিক মডেল দিতে হবে। তাহলে দেখো তুমি এখন বুঝে নাও যে আমি যদি বলি ডিজেড বাই ডিওয়াই, এটা রিলেশন কি, তুমি বলে দিতে পারো যে ওয়াই এর সাপেক্ষে জেড এর বৃদ্ধি অথবা হ্রাস হতে পারে। যদি পজিটিভ মান আসে বৃদ্ধি পাবে, নেগেটিভ মান আসলে কি হবে, হ্রাস পাবে, সোজা হিসাব। তাহলে এই যে ওয়াই, এই ওয়াইটা কোথায় থেকে আসলো, আমি এখান থেকে ধরে নিয়েছি। এইবার এদের মানগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিই। তাহলে মানটা কত আছে দেখো, ডিজেড বাই ডিএক্স, তাহলে এটা কত আছে, ই টু দি পাওয়ার এক্স, এবং ডিওয়াই বাই ডিএক্স কত আছে, 1/2 রুট এক্স। আচ্ছা, এইটাকে যদি এখন ম্যাথমেটিক্যালি কাউন্ট করি তাহলে কত আসবে দেখো, এইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত, 2 রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা উল্টে গেলে গুণ হয়ে যাবে না লবের সঙ্গে। তাহলে দেখো এইটা হলো আমাদের রেজাল্ট। বিষয়টা বুঝতে পেরেছো যে দেখো ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ যখন তুমি করতে যাবে তখন তোমাকে আগে অপারেটর গুলো ঠিক করে নিতে হবে, তাহলে দেখবে তুমি অনেক ইজি ভাবে এই কাজগুলো করতে পারবে। ইভেন আমি এর উপরে আরো কয়েকটা ম্যাথ করাবো, তারপরে দেখবে আরো বেশি ভালো লাগবে।